কুলসুমের মা ওই কি এশার নামাজ পড়ছ? বেটি তো এশার নামাজের নামও জানে না। এশার নামাজ কই কি রে? কই পাগল ছাগল ঘরে রাখা ঠিক না। হুজুররা যা বলতেছে নামাজ বলে কঠিন, ফরজ ফরজ। বেটি কই এখন কি করতে হইব? ফুকুরু লাইমা উজু করে নামাজ পড়তে হবে। বেরিয়েছিল বড় শক্ত। এই রাত্রে করে যদি ফুকুরু লাইমা উজু করে নামাজই ফরন লাগে, আমার কপাল যা আছে তোরে লইয়া পানিতলাম। জোরে কন সুবহানাল্লাহ। কপালে যা আছে, আমরা চেয়ারম্যান হোক, এমপি হোক, মেম্বার হোক, নেতা হোক, যেই হোক, সকলকে লই ইবাদত করব। কথা জোরে বলেন ঠিক কিনা? কিছু লোকের খাইছত খারাপ, মসজিদে যায় দেরি কইরা, উজু করতে যায় দেরি করি, ঘুরতে 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 4 রাকাতে 3 রাকাতই পায় না। এই খাইছত লোক কথা বলেন আছে না নাই? তার খাইছত বড় খারাপ। তুই আজকে দেরি করে গিয়ে দেখে অজুখানার মধ্যে কোনো লোক নাই। এর পাশের বৈঠকটার মধ্যে বসার জায়গাটার মধ্যে একটা ব্যাগ, আস্তে আস্তে হাত দিয়ে টিপ দিছে। টিপ দিয়ে মাগু 1000 টাকা নোট, পুরাটা ব্যাগ ভরা। টিপটাপ দিয়ে বুঝছে এনে টাকার বস্তা। ডাইনি ভাইয়ে দেখে যে কোনো মালিক টালিক নাই। এতে উজুরা শেষ কইরা ডাইন হাতের মধ্যে ব্যাগটা লইছে। এইবারার নাম মুসা। জোরে কর নাম কি? আর ভিতরে ভিতরে বড় খুশি, একদিনে বড় লোক হয়ে গেছি। কেউ দেখে না, টাকার মালিক হয়ে গেছি, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, এই কিনবো সেই কিনবো। এই স্বপ্নটা লইয়া মুসা মিয়া ডাইন হাতের মধ্যে ব্যাগটা লইয়া মসজিদটার কাছে যখন গেছে, ইমামের আগাও জানে না, গোড়াও জানে না। মাঝখান দিয়ে শুনে ইমাম সাহেব কেরাত পড়তাছে, ওয়া মা তিলকা বেয়ামিনিকা ইয়া মুসা। এটা আস্তা কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতের অর্থ হইল, ও মুসা মিয়া তোমার ডাইনা তো কি, তোমার ডাইনা তো কি। এটা হইন না, হাতে হুজুরের উপরে খেপা গেছে। এই হুজুর দি আমরা বড় লোক হয়ে যাবো, আমরা নেতা হয়ে যাবো, আমরা এমপি হয়ে যাবো, আমরা চেয়ারম্যান হয়ে যাবো। কারো দিল জ্বলে না, এ তাগো ভিতরে হিংসার আগুন জ্বলে। দেখো টেয়ার বস্তাটা পাইছি, ডাইনে তুলে মসজিদে আইতেছি, হ্যাঁ নামাজ তুইয়া বকর বকর শুরু করছে। মুসার ডাইনে তো কি, মুসার ডাইনে তো কি। এই হুজুরা লাগছে আমার বিচে, আমার ডাইনে তো তোর কলজা, তোর ঘুরদা। এই জন্য হুজুর দিতে জায়গা দিতে মন চায় না। আচ্ছা, হুজুরে যে বয়ানটা করছে এই বেড়ার বিরুদ্ধে করছে না কোরআন পড়ছে? এই বেড়ার বিরুদ্ধে পড়ছে না হাদিস পড়ছে? হাল্লা জয় মুমেন কি নয়শান নয়ার, হাল্লা জয় মুমেন কি নয়শান নয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গফারি ও কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসার তো বন্তাহি মুসলমান। ও বাবা মুসা মিয়া, তুমি যে হুজুরের বিরুদ্ধে বড় একটা কষ্ট পাইলা, হুজুর আমার বিরুদ্ধে লেগে গেছে, ডাইন হাতের মধ্যে টাকা পাইছি, হুজুরের জ্বলতাছে। এটা তো তোমার দুর্বলতার কারণ বাবা। তুমি তো হুজুরের আগাও জানো না, গোড়াও জানো না, মাঝখানের আয়াতটা শুনছ। আসলে হুজুরে তোমার বিরুদ্ধে লাগে নাই, হুজুরে কোরআন পড়ছে, হুজুরে হাদিসের বয়ান করছে। এই কোরআন হাদিসের বয়ান যদি তোমার দিলের ভিতরে লেগে যায়, ডাক্তার যদি রোগ ধরতে পারে, রুগী ডাক্তারের উপরে বড় খুশি হয়ে যায়, ডাক্তার আমার বড় উপকার করছে, আমার রোগটা ধরতে পারছি। বাবা নবীর উম্মত, কোনো আলেম যদি তোমার দোষ ধরতে পারে, তোমার সুন্দর রোগের কথা বলতে পারে, তুমি আলেম ডাক্তারের উপরে রাগ না হইয়া ওনার কপালের মধ্যে চুমা খাইবা, ওনার গালের মধ্যে চুমা খাইবা। উনি তো রোগটা ধরতে পারছে, উনি বড় ডাক্তার। কিন্তু দিনের ব্যাপারে দেখা যায় উল্টা, কোন আলেম ওলামা যদি রোগ ধইরা সুন্দরভাবে কোরআন হাদিসের বয়ান করে, ওই মুনাফেকের দলেরা তাদের কলিজায় আগুন লাগা যায়। জোরে বলেন ঠিক কিনা? থানভী রহমতুল্লাহের বয়ান আমার বানান্য কথা না। এক এলাকার মধ্যে সিস্টেম ছিল, বিবাহ শাদী করতে হইলে টাকা কম থাক বেশ থাক, বিবাহর দিন একটা শাল গায়ে দিয়া যাওয়া লাগে। একবার আর বিবাহ করার শখ, শাল নাই। আশেকের রসুল হওয়ার শখ, এশকের রসুল নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। এই ক্ষেত্রে লোক কথা বলেন আছে না নাই? তে আরেক বেড়ার থেকে হাওলাত করে শাল লইছে। এই হাওলাইটটা শাল, হাওলাইটটা ইসলাম, হাওলাইটটা টুফি। আর অরিজিনাল ইসলাম, অরিজিনাল প্রেম, অরিজিনাল টুফি। কথা কোন বেশ কম আছে না নাই?
বেড়ারে কইছে শালটা আপনি দিলেন, আপনি মাংনা আমার সাথে খানা খাইবেন, টাকা পয়সা লাগবে না। যেই বেড়ার শাল হ্যাঁ তো পুঞ্জি আছে, যার পুঞ্জি আছে হ্যাঁ কথা বলে, পুঞ্জি না থাকলে কথা বলবো করতে গা। একটু দূরে যাওয়ার পরে এক গ্রুপের লগে দেখা, ওই কি বিয়া সাদি নাকি? হা দুলা কাটায়, ও দুলাই বেড়ায়, শালটা আমার, শালটা আমার। এই কথা বললে তার ইজ্জত হয়নি, কথা কর না কথাই নেই। এই বেড়াকে হীরা দশে গাড্ডার মধ্যে, দূর বেড়া তুই একটা বেকুব, শালটা তোর, এই কথা বলতে গেছ কেন? এই বেড়াকে আমি কি মিথ্যা বলছি, না হক বলছি, কোরআন হাদিসের বাইরে বলছি? কয় না, আপনি যে কথা বলছেন হক কথাই বলছেন, কিন্তু আপনার হক কথা বলায় আমার ইজ্জত সম্মান সব জায়গা। তো তোর ইজ্জত সম্মান গেলে গা, আমি কি হক কথা বলা, কোরআন হাদিস বলা কি বেড়া বন্ধ করে দেবো? কথা জোরে বলেন ঠিক কিনা? কি করবো? বা তুই তোর মন মতন কথা কইস না, আমার বানাইয়া যেমনি দেমু এমনি কথা কইবে। সারলা যে তোর, এই হক কথাটা তুই কইস না, আমি যেমনি কই এমনি কই, সার তোর না, এই কথা কই ফেস লাগাইস না। একটু পরে আরেক গুরুফের লোকের দেখা বিয়া বলে, হা দুলা কাটায়, ও দুলাই বেড়ায়, শাল আমার না, শাল আমার না। এখন যে বয়ানটা করছি এটা কিন্তু হ্যারে শিহাই দিছে নেতায়, ও মা ইটাও হ্যার গায়ে গিয়া পড়ে। শাল আমার না কইলে মানুষের ভিতরে আর একটা ইন্দুর ঢুকে, আরে কান্নাকার কান্নাকার কান্নাকার, ও মা এই বয়ানে হেতার ইজ্জত জায়গা ধরছে, এই বেড়া তুই শাল তোর না, এই কথা বলছত কা? আপনি না বললেন শাল আমার, এই কথা না বলতে? তা আপনি যেমনি শিখেছেন এমনি তো ওয়াজ করছি, এও আপনার গায়ে লেগে গেছে? বলে হা, তাহলে থাক এই বয়ান বাদ। একটু পরে আরেক গুরুফের লোকে দেহা বিয়া, কজা হা দুলা কাটায়, ও দুলেই বেড়ায়, শাল সম্বন্ধে একেবারে কিচ্ছু জানে না, কিচ্ছু বলতে আমি রাজি না। এখন এই কথা বলাতেও তার ইজ্জত আছে না? না, মনফাআত এক হে উসকম কি, নোকসান বিহি এক, এক হি হাই সবকা নবী, দিন বি ইমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক, কুছ বড়ি বাতে হতে জু মুসলমান বিহি এক। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, বিশেষ বিশেষ শিল্পপতি বাবারা, স্কুল কলেজের স্টুডেন্ট বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা হক কথা বলার দ্বারা যদি বাবা তোমার রোগ ধরা পড়ে যায়, তাহলে তুমি খুশি হয়ে যাও। আজকের মাহফিল আমার ধন্য, এই মাহফিলের দ্বারা আমার কিছু কিছু রোগ ধরা পড়ছে। আল মুমিন মিরাতুল মুমিন, একজন আল্লাহওয়ালা মুমিন আর একজন সাধারণ মুমিনের জন্য আয়নার মতো কাজ করে। আপনি আপনার চেহারার রূপটা দেখেন না, আয়নার সামনে গেলে আয়নায় বইলা দে, বাবা তোমার এই গালটার মধ্যে একটা দাগ আছে, তাড়াতাড়ি করে দাগটা উঠাও, নাহলে চেহারাটা সুন্দর দেখায় না। তোমার দাড়ির মধ্যে কিছু ময়লা লেগে আছে, তাড়াতাড়ি করে ময়লা সরাও, না হয় দাড়িগুলা ভালো দেখায় না। তোমার চুলের মধ্যে চুনের দাগ আছে, তাড়াতাড়ি করে দাগটা সরে দাও বাবা, না হয় চুলগুলা ভালো দেখা যায় না। তাইলে একজন মুমিনের জন্য আরেকজন মুমিন হইল আয়না। আয়নার সামনে গেলে যেমন রোগ শোক দাগ সব ভাইসা উঠে, এরকম আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালাদের সামনে আমার বিভিন্ন গুনার রোগগুলা ধরা পড়ে। তখন আল্লাহওয়ালা বইলা দেয়, বাবা দাড়িগুলা ফালিও না, বাবা মোজগুলা বড় করো না, বাবা ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না, বাবা ৬ তসবিহ ১২ তসবির জিকিরটা ঠিক মতন করো। তাহলে সারাংশ হইল এই, এক মুমিন আরেক মুমিনের জন্য জোরে বলেন কি? কথা আস্তে হয়ে গেছে, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই আয়না আপনাকে কষ্ট হইব নি আবার? আয়না আয়না পাইছে ঠিক বুঝে না, কোরআন হাদিস পাইছে ঠিক বুঝে না, উজানির মতন জমিন কিন্তু আল্লাহরে চিনে না, কচুয়ার মতো এলাকা আলেম ওলামার কদর করে না, এমন লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না? না। ছোটকালে বাপ মারা গেলে এ বাচ্চাগুলারে কি বলে? কথা কন না কা? এতে 2 দিন পর পর আম্মারে বিরক্ত করে, আম্মা আম্মা ওই কি আঙ্গা আব্বারে দেখলাম না, আঙ্গা আব্বা কিরুম ছিল, ও তোর আব্বাকের গোলগাল চেহারা, সাপদারি যে দহেরা ছিল, মরার আগে যে 2-1টা চুলদারি ফাঁকছে, বেশি ফাঁকতারে নাই, এর মধ্যে মরে গেছে। 2 দিন পর পর আম্মারে 2 দিন পর পর আম্মারে জিগায়। মরা মানুষের ব্যাখ্যা যতই করুক 16 আনা কি বুঝিয়ে দেওয়া কথা কোন সম্ভব নেই। এতে অনেক বুঝে বেড়া হয়ে গেছে, তার ওই চুলদারি ফা ধরছে। একদিন রাস্তায় হাঁটতে গিয়া হেকাইতে লতিফা আছে এই কথা,
হাঁটতে গিয়া আপনার একটা আয়না পাইছে, পায়ের এনে পরিষ্কার কইরা চেহারাটার সামনে ধরছে, দৌড়া দেখে যে গোলগাল চেহারা, দুই একটা চুলদারি ফাহা ধরছে, দেখতে এতে আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা ও আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে, যে 40 বছর পরে আপনাকে দেখছি, কত কথা আমার কাছে শুনছি, দেখি না আব্বা, এই যে আপনাকে দেখলাম, আসসালামু আলাইকুম। এই আয়নার ভিতরে যে চেহারাটা দেখছে, এটা কি আব্বার চেহারা না নিজের? তাইলে দেখছে আব্বারে, দেখছে নিজেরে, মনে করতেছে আব্বারে, গোনাটা আছে নিজের, এই গোনা দেখতেছে আরেকজনের, নিজের দোষ একেবারে দেখেই না। এই খাচ্ছ তো লোক আছে না নাই? এই বেটা আয়না তো তোরে দেখার লিগা, কোরআন হাদিস তুইলো তুই আগে হেদে তোর লিগা, তুই যেই কথা বলতেছ, বেটা মানুষ নামাজ পড়লো আছে না পড়লো আছে, মেয়েলুক হয়ে নামাজ পড়ে না গা, তারে ভাইছে ভূতে, এই হেদায়েত হইতেছে তার, বয়ান হইতেছে তার, দেখতেছে আরেকজনের, এই খাইছ তো লোক আছে না নাই? এই আব্বারে চুমাতে বহল এই করে কত রকমের তামসায় তার বেরিয়ে ফলো করছে কি তারে, ইদানিং আয়নাটার প্রতি মহব্বত বাড়া, চুমা দেয় বহুল হয়, দেখি আয়নাটা দেখি, খেতে যখন বালিশের তলে থুইয়া খেত নেড়ে তো গেছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে আয়া আয়না ধরছে, দইটা নিজের সামনে আইনা দেখে মাঘ গু, আয়নার ভিতরে এক বেরি দেখা যায়, দেখে এখন মাঘু মুন্সিয়ে তলে এই বেরির লোকে খাতিল কইরা ফুরুস করে, কেমনি চুমা দিয়া ধরে, ও একটা জুড়ানোর কথা না, আবার বহুর মধ্যে জড়ায়, তার দাত্রী ফালামু, তার মুন্সিগিরি চুড়ামু। এখন এই যে বেরি ভুল বুঝা স্বামী স্ত্রীর মধ্যে ফেতনা লাগছে, আয়না ঠিক আছে, বুঝ ঠিক নাই, কোরআন হাদিস ঠিক আছে, তার বুঝ ঠিক নাই, কথা জোরে বলেন ঠিক নেই? লাগছে তুফান, শাশুড়ির কাছে গিয়ে শাশুড়ি বিচার করলে করবে না, আগুন লাগাই দেবো পিছে, আপনার ভূতে আরেক বেরি রান্নার ভিতরে থুইয়া যা তামসা করতে আছে, বিচার করলে করেন, নাহলে আগুন লাগামো। বেরি কয় তারে দেখে বিয়া সাথে বললাম না, তুই এত বাটফারি হয়ে গেল, এমন ডয়ের বউ, তুই আরেক বেটির লোকে ফুটুর করে, বিচারটা 100% করুন, বেটিটা কই বেটি আয়নার ভিতরে দে আমার কাছে। এখন আয়না বউর হাত থেকে গেছে কার হাত? মাদ্রাসার হলাম কথা কেউ না, কার হাত? মেসাল কি সব জায়গায় বুঝিনি, মেসাল বুঝ দিলে এলাম লাগতো না, ওই উত্তরবঙ্গ আমি কম যাই, জিগিলে আমি কেউ খালি না তার বেড়ার আমার আলগিতে লই যাব, যাই না, মেসাল বুঝে না, আমি এক বাপ বুঝি না, হেরা আমার বাপ বুঝে না, এক মাহফিলে গিয়ে যে দুনিয়ার মানুষ কিন্তু এলোমেলো, তা আমি বললাম আপনারা 14 দিকে না তাকাইয়া আমি বলবো 1 2 3, তখন সব আমার দিকে চাইবে, পারবেন নি, হুজুর কোনো ব্যাপার না, তো 1 2 ব্যাপার, আপনার দিকে চা মোটে লাগবো না, পয়সা লাগবো না, আমি শুধু গেল আমার দিকে চাইলে আমি কি সাদা না কালা, এইটুক শুধু চান, একটা আলেমের দিকে চাইলে গুণ হইতো না। এরকম খুব সুন্দরভাবে 1 জিরাইছি, 2 জিরাইছি, অনেক জিরিয়ে পরে বললাম 3, মা গো 3 বলার সাথে সাথে অর্ধেক আমার দিকে চাইছে, বাহিরি ফিসের দিকে চাই বেশি। আপনাকে ধৈর্য ধরবো কিনা জানি না, আমার আর ধৈর্য ধরে না, আমি সভাপতির বললাম এখন আমি বয়ান করতাম না, আপনাকে দেশি বক্তা আনেন, এগুলোকে আমার লোকে মিল নাই, কথা বুঝে না, আমি কইছি আমার দিকে চাইতো, হেরা ফিসের দিকে চাই রয়েছে, এখানে বয়ান চলতো না, আরেক বক্তা আনেন। সভাপতি ফিসের দিয়ে আথাইতে আসার করতেছে, হুজুর না, তারা বলার কারণে আমরা দাওয়াত দিছি, তো ফিসের দিকে চাইছে কার? ও হুজুর এটা উরুস মাহফিল দ, পিছনে খিচুড়ি ভাগ হইতেছে, তাকে ভিতরে শয়তানি আন্দাইছে, তারা করে সভাপতি বুদ্ধি দিছে, সব দিকে হুজুর দিকে চাইতো, ওই ফাঁক দিয়ে ডেক লই হলে যে বোগা, এই সন্দেহ কিছু লোক ডেক পাহারা দেয়, কিন্তু আমাদের এই সোনার দেশ, যেই বক্তারা এই কুমিল্লার উজানি কচুয়া বরুরা আসে, সন্তুষ্ট হয়ে বাড়িতে ফিরে, কথা জোরে বলেন ঠিক কিনা? বুঝে, হেরা আগা করে বুঝে, তাইলে আয়না ফোলার হাতও গেছে বুঝে নাই, বউর হাতও গেছে বুঝে নাই, এখন আয়না আসছে কার হাত? শাশুড়ি না আয়নাটা চাইয়া মনটা কারো পুত্রে খাতিল করছিলি জোয়ান বেরির লোক খাতিল করতি, এরকম বুড়া বেরির লোক খাতিল করছো, তো একটা দাঁতও নাই, তোর আকলের মধ্যে তো কুকুরও হেসা করতো না, তোর বাহে তো এত খারাপ আছিল না, এখন যে 3টা যে পাগল হইছে, আয়না পাইছে ঠিক, কিন্তু একটারও বুঝ কি হয় নাই, ঠিক হয় নাই। এই জন্য তাফাক্কুহ ফিদ্দীন, দিনের ব্যাপারে বুঝ ঠিক করা, এটা আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত, কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে দ্বীনকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, বুখারী শরীফের হাদিস, বীর রাজুলিল ফাজির, অনেক সময় বদকার মানুষের দ্বারা
অন্য ধর্মের মানুষের দ্বারাও আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করবেন এবং বর্তমানে সাহায্য করতেও আছে। ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে এখন দেখা যায় অন্য ধর্মের লোকেরাও পঙ্গপালের মতন লাফাইয়া পড়তেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই গত 24 ঘন্টায় 79টা ট্যাঙ্ক তাদের সাজোয়া যান 79টা ধ্বংস করে দিছে। দেখা যায় খোদ ইসরায়েলে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়, আমেরিকাতে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়, ইউরোপ আমেরিকাতে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়। এতে করে বোঝা যায় বুখারী শরীফের হাদিস সত্য। আল্লাহ তাআলা দ্বীনকে সাহায্য করবেন, গুনাহগার মানুষ দিয়েও করবেন। যখন মুসলমানেরা পিছে সরে যাবে অন্য ধর্মের লোক দিয়া আল্লাহ তাআলা দ্বীনকে সাহায্য করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা মেসাল দিলে বুঝবেন। মেসাল হইল বেরির স্বামী থাকে বিদেশ। কথা কন কই থাকে? বেরি বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদের নামাজ ও পড়ছে, এর মধ্যে 12 তসবি আদায় করবো, তসবিটা হাতে জিকির আজকার করতে আসে। এই টাইমে ঢুকছে চোর। জোরে কন কি? চোর ঢুকে দেখে মাগো বেরি আল্লাহ আল্লাহ করতে আসে, আল্লাহ আল্লাহ করতে আসে। বেরির ভাড়াভাড়ি করে লাভ নাই। বেরির জন ধ্যান ভাঙছে, বেরি ফিসের ফাইলছে মাগো আস্তে একটা চোর দেখে বেরি আল্লাহ 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 আল্লাহ। চোরে যদি আমার মুখ দেখে কবির এখন হয়ে যাব। চোরের লোকে ভাড়াভাড়ি করলে আমার ইমান ইসলাম সব ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমার স্বামী আমারে পাহারাদার বানাইছে, আপনি আমার মাল হেফাজত করেন, আপনি আমার ইজ্জত হেফাজত করেন। বন্ধা যখন নিরাশ হয়ে যায় একটা দরজা খোলা, সেই দরজা হলো আমার আল্লাহর দরজা। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও বান্দা যখন নিরাশ হয়ে যাও, দুনিয়ার কারো কাছ থেকে সাহায্য পাওয়ার যখন আশা নাই, তখন আমি আল্লাহ তাআলাকে ডেকে দেখো। সব মানুষকে ঘুমের মধ্যে পাইবা, আমি আল্লাহকে সজাগ পাইবা। বন্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করি, ও রাসূল আপনি বইলা দেয় ফাইন্নি কারীব, আমি বন্দার এত কাছে, মা এত কাছে না, বাবা এত কাছে না, আমার আল্লাহ এত কাছে। আমাদের এলাকার একজন লোক আব্দুল মাজিদ সাহেব না, বহুত বড় লোক, টাকা পয়সার অভাব নাই। হঠাৎ করে রাত্র যখন 3টা বেজে গেছে, হঠাৎ করে প্রেসার বাড়া, এইভাবে ডায়াবেটিস নীল হইয়া পুরাটা শরীরের মধ্যে ঘাপ। পাশেই বিবি শুয়ে আছেন, বিবিরে ডাক দেন, বিবি গো মা তাড়াতাড়ি বাতিরে জ্বালাও, ড্রাইভারকে ফোন করো গাড়ি আনার জন্য, আমার শারীরিক অবস্থা বড় খারাপ। ডাকতেছেন, বিবি জবাব দেয় না। কাছে গিয়া যে ধাক্কা দিবে এই শক্তিটাও নাই। পাশের সিটের মধ্যে ছেলেটা ঘুমায়, ছেলেরে ডাক দিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ তোমার মা কোন ঘুমাইল? আমার মৃত্যুর সময় তোমার মায়ের সাহায্য পাইলাম না। বাবা 16 বছর পরে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার জন্মে আমি খুশি হইয়া 1500 মানুষকে খাওয়াইছি আমার মনের আনন্দে। বাবা আমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার আম্মার ঘুম ভাঙলো না, তুমি অন্তত লাভ দিয়া উঠো, বাতিটা জ্বালাও, আমার জন্য ডাক্তারের ব্যবস্থা করো। আস্তে আস্তে ডাকতেছে, বাবা ওই আব্দুল্লাহর ঘুম ভাঙে না, উইঠা যে ধাক্কা দিবে শক্তিটাও নাই। হাতের পাশে মোবাইলটা আছে, কত বন্ধু বান্ধবের নাম্বার মোবাইলের মধ্যে সেভ করা। এখন মোবাইল দিয়ে একটা বন্ধুরে ফোন করে রিং বাজা বাজা বন্ধ হয়ে যায়, ঘুমের কারণে কোনো বন্ধু ধরে না। 10-12 জন বন্ধুর কাছে ফোন দিয়া একজন বন্ধুরও সাড়া পাইল না। বিবির থেকেও কোনো উপকার পাইল না, ছেলের থেকে উপকার পাইল না, বন্ধু বান্ধবদের থেকে উপকার পাইল না। সব দিক থেকে বন্ধা নিরাশ হয়ে গেছে। গভীর রাত্রি সব এখন ঘুমের মধ্যে আছে। হঠাৎ করে মনে পড়ছে, এক মাহফিলের মধ্যে আমি শুনছি আমার আল্লাহ তাআলা বলে ঘুমায় না, আমার মাবুদের বলে তন্দ্রাও নাই। তাহলে এই মুহূর্তে আমি আমার মাবুদকে একটা ডাক দিয়ে দেখি। সব দিক থেকে নিরাশ হইয়া অন্তরটার মধ্যে প্রেমের আগুন ভৈরা আমার আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দিছি, রহমান বইলা ডাক দিছি, ইয়া ইয়া এরকম ভাবে রহিম বইলা ডাক দিছি। ডাকটা দেওয়ার সাথে সাথে দেখি এরকম ঘরের উপরে থেকে কে জানি একটা আওয়াজ দিয়ে বলতেছে, বান্দা তুই বারবার ডাকলি বিবির জবাব পাইলি না, বারবার ডাকলি ছেলের জবাব পাইলি না। আমি আল্লাহকে যখন একবার তুমি আল্লাহ বইলা ডাক দিছ, 99 বার জবাব দিয়া আমি আল্লাহ তোর পাশে হাজির হয়ে গেছি। আমারে বলতে দেরি হবে, তোর কথার জবাব দিতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কত বড় দয়ালু। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর অর্ধজাহান এককভাবে শাসন করতেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার মুওয়াফাকাতে আমার আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। এক নম্বর একটা জায়গা হলো এই উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর বিবিদের কাছে সাহাবীরা গিয়ে বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসা করতেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফাইটে যায় গো নবী, আপনার বিবিরা আমাদের আম্মা, যেই সেই সাহাবী আইসা আপনার বিবিদের সঙ্গে কথা বলে, খোলামেলা কথা বলে, আমার কাছে বড় কষ্ট লাগে। আমি ওমরের মন চাই বিবিরা যদি পর্দার আড়ালে থাকতো, আমরা পর্দার আড়ালে থেকে কথা বলতাম, এটা বিবিদের শান মোতাবেক হইতো। হযরত ওমর কথাটা বলতে বলতে সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হইয়া যায়, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে রাসূল, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার বিবিদের সঙ্গে যদি জরুরি কোনো কথাবার্তা বলার প্রয়োজন হয়, তারা যেন পর্দার আড়ালে থেকে কথা বলে। হযরত ওমরের যেই খেয়াল, আমি আল্লাহ পাকের সেই খেয়াল, ওমরের খেয়াল মোতাবেক আমি আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আমার নবীজির সঙ্গে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছে। এইভাবে তোয়াফ করতে করতে যখন 7 চক্কর শেষ হয়ে যায়, হযরত ওমরের নজর বারবার এরকম মাকাম ইব্রাহিমের দিকে। মাকাম ইব্রাহিমের মানে একটা পাথর, যেই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে, যেই পাথরের মধ্যে ফাওরাইখা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বাইতুল্লাহর কাজ করেছে। ওই পাথরটাকে যেই জায়গায় সুন্দর বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, ওই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7টা চক্কর দেওয়ার পরে আমার দিলটা মাকাম ইব্রাহিমের দিকে টানে, আমার মনটা চায় ওই পবিত্র পাথরটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি। যেহেতু এই ব্যাপারে শরীয়তের বিধান নাই, এই ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশ নাই, পড়তে পারি না, কিন্তু আমি ওমরের মন কান্দে। হযরত ওমর কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার নবী, হযরত ওমরের মন কান্দে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ার জন্য। ওমরের এই আরজিটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। আপনি এবং ওমর আপনার সাহাবীদেরকে বলেন, তোয়াফ যখন শেষ হয়ে যাবে, তারা যেন মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে। নামাজটা পড়া যেই দোয়াটা করবে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকেরা একটা অপবাদ ছড়াইয়া দিল। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে নবীজি চলে আসেন, আম্মাজান রয়ে গেছেন। পরবর্তীতে এই সাহাবী আম্মাজানকে নিয়ে এরকম ভাবে উঠের ফালকিতে বসাইয়া রশি টাইনে টেনে মদিনায় পৌঁছাইয়া দিয়েছে। মুনাফেকেরা এই সুযোগ পাইয়া একটা অপবাদ রটাইয়া দিয়েছে, আয়েশার সাথে সাহাবীর খারাপ কাজ হয়েছে। এই কথাটা মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহর নবীর কানে যখন খবরটা পৌঁছল, নবীজি ভালো মন্দ কিছুই বললেন না। নবী এই কথা বললেন না, এই কথাটা একেবারে মিথ্যা। আবার এই কথা বললেন না, এই কথাটা একেবারে সত্য। কারণ আল্লাহর নবী গায়েব জানতেন না। গায়েবের মালিক একমাত্র জুরে বলেন কেরা। আল্লাহ জানাইয়া দিলে নবী জানতে পারতেন, জিবরাইল জানাইলে নবী জানতে পারতেন। আল্লাহ জানাইয়া দেওয়ার পরে যদি কেউ জানে, এটার নাম গায়েব না। মাধ্যম ছাড়া সরাসরি বলতে পারলে এর নাম হইল গায়েব। আর সরাসরি মাধ্যম ছাড়া, কারো সহযোগিতা ছাড়া, ওহী ছাড়া সরাসরি বলতে পারেন যিনি, উনি হইলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আজ জুহ গুনাহগার হো আয়ে খালেকে আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जूहे रौज़ाए फुर नूरे पैगंबर, उस गायरते जन्नत की ज़ियारत हो मुयस्सर।
এক একজন সাহাবী এক এক রকমের মত দেয়। আল্লাহ নবী হযরত ওমরকে বললেন, ওমর, আয়েশার ব্যাপারে তোমার ধারণাটা কি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা বুহতানুন আযীম। আমি জানতে চাই গো নবী, আপনার বিবাহ শাদী কি আপনি নিজের ইচ্ছায় করছেন না আল্লাহ পছন্দ কইরা করাইছে? আল্লাহ নবী বলেন, আমি নিজের ইচ্ছায় কাউকে বিবাহ করি নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার বিবিদের নাম ঠিকানা বলছেন, আল্লাহ পছন্দ করে বিবাহ করাইছে, তারপরে আমি বিবাহ করছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী ফাক, নবীর বিবি হবে না ফাক, এমন বিবাহ আল্লাহ আপনারে করাইতে পারে না। আমি ওমরের বিশ্বাস, হাযা বুহতানুন আযীম, এটা জঘন্য একটা অপবাদ। হযরত ওমর যখন হাযা বুহতানুন আযীম বললেন, সাথে সাথে সূরা নূর নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর যে কথাটা বলছেন, ওমরের কথাটা ঠিক রাইখা আল্লাহ তাআলা একটা পুরা সূরা নাজিল করছেন 18 পারার মধ্যে। ওই সূরার নাম সূরাতুন নূর, সূরা নূর। এইখানে লেখছেন, এইখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ইসসামিতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এই আয়াতের সারাংশ হইলে, ও নবী, আপনি আয়েশার ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করবেন না। আমি আল্লাহ তাআলা সাক্ষী দিতেছি, এটা জঘন্য অপবাদ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আগেও ফাক, এখনো ফাক। আয়েশার পবিত্রতার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই প্রদান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। পুরাটা মাঠ কানায় কানায় ভরা, তকবীরের আওয়াজ কম হইছে। নারায়ে তাকবীর। আদায়ে रिसालत ने जो बोहतान लगाया, खालिक ने तुझे उससे बरी करके दिखाया। और सूराए नूर तेरी शान में उतरी, तो तहीर की आयात तेरी शान में उतरी। हुजरा तेरा आराम घर परवारे दिन है, আরশো সে বরকত তেরি হুজরা কি জমিন হায়। কবি বলতেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি, এত পবিত্র, যার পবিত্রতার সাক্ষী দিলেন, জোরে বলেন স্বয়ং আল্লাহ। যার পবিত্রতার সাক্ষী দিলেন স্বয়ং, জোরে বলেন কে? আল্লাহ। আর মারিয়াম বিবাহ শাদী সারা ফেড়ে বাচ্চা, কিন্তু ওনার পবিত্রতার সাক্ষী দিয়েছেন ওনার ছেলে ঈসা ইবনে মারিয়াম। কথা জোরে বলেন ঠিক কিনা? ফাকুলি, আপনাকে কষ্ট হয়নি? ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মারিয়ামকে যখন চতুর্দিক থেকে সমালোচনা, বিবাহ শাদী ছাড়া তোমার ফেরে বাচ্চা আসলো কেমনে গো মরিয়ম? আল্লাহ বলে দিয়েছেন, মরিয়ম গো, পাগলের সঙ্গে পাগলামি করো না। তুমি এক কথা বলে দাও, আমি রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। ফাতাত বিহি কাওমাহা তাহমিলুহু। মারিয়াম এই শিশু বাচ্চাদের কোলে নিয়ে সমাজের মধ্যে আসলেন। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তোমার লাজ লজ্জা নাই? তোমার স্বামী নাই, বিবাহ নাই, শাদী নাই, এই বাচ্চারা কোলে নিয়ে নিয়ে সমাজের মধ্যে আস, তুমি তো জঘন্য খারাপ কাজ করেছ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বল, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমি জঘন্য কাম কিভাবে করলা? ফাশারাত ইলাই। মরিয়ম বললেন, আমার আর জ্বালাইও না, যা বলার দরকার এই বাচ্চাটার সাথে বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যেই বাচ্চা এখনো মায়ের দুধ খায়, যেই বাচ্চা এখনো দোলনার মধ্যে আছে, আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা শিশু বাচ্চার জবান খুলে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ নামাজের যাকাতের হুকুম করছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এরকম ভাবে ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার আম্মার ব্যাপারে মন্তব্য করো না রে।
আমার আম্মায় ফতর পবিত্র ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আমার আল্লাহ আমার আম্মাকে গুনাহগার বানায় নাই যালিকা ঈসা ইবনে মারইয়াম আমি মরিয়মের ছেলে ঈসা কওলুল হক এটাই হলো বাস্তব কথা আল্লাযী ফীহি ইয়ামতারুন যেই ব্যাপারে তোমরা সন্দেহ করতেছ শিশু বাচ্চার কথাটা শুই না হাজার হাজার ঈসাইরা নিজের ভুল স্বীকার কইরা মরিয়মের কাছে মাপ চাইয়া ঘোষণা করে দিল এখন থেকে তুমি আমাদের মাথার মুকুট হয়ে গেছ জোরে বলেন সুবহানাল্লাহ এরকম 12 জায়গার মধ্যে আয়াত নাজিল করছে ওমরের শানে বুখারী শরীফের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে নবীর বিবিগণ নবীজির রুমের মধ্যে আইসা ওনারা খাওয়া দাওয়ার মান আটু বাড়ায় দেন কাপড় চোর আর একটু ঘন ঘন দেন বিবি স্বামীর যে সম্পর্ক এই ধরনের মধুমাখা মহাব্বত নিয়া বিবিরা কিছু দাবি দাবা করতেছে জোরে বলেন কার কাছে এই যে সব ঘুমিয়ে গেছে কার কাছে নবীর কাছে বলেন কার কাছে আওয়াজটা একটু বড় হইতাছে হযরত ওমর রাদিয়াল্লাহু রাগিয়া গেছে কি রে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের উপরে কার আওয়াজ বুলন্দ হওয়ার কথা না এনে মেয়ে লোকের আওয়াজ দিয়ে নবীর আওয়াজের থেকে বড় এরা কারা আমার মেয়েও তো হাফসা আছে নবীর বিবি হযরত ওমর রাগে দরজার কাছে গেলেন গিয়ে ঠক্কর ঠক্কর করে আওয়াজ দিয়ে বলেন হুজুর দরজা খোলেন আপনি কি আমি ওমর ইবনুল খাত্তাব ঘরে ঢুকমু দরজাটা খোলেন আল্লাহ নবী দরজা খুলবো বাপ এর মধ্যে যত বিবিরা ছিল সব দুয়ার দ্বার ভাঙ্গা যে যেখান দিয়ে ফত পাইছে ফলাইয়া 1 মিনিটের মধ্যে ঘর খালি আল্লাহ নবী দরজা খুলে দিছে হযরত ওমর ভিতরে ঢুকছে ঢুকার পরে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ কথা না বার্তা না আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন কয় আমি হাসতেছি এই জন্য বিবিরা এতক্ষণ আমার লোকে কি জোরে জোরে কথা কোয়া ধরছে যখন শুনছে ওমর আইয়ে মা গো যে যেদিকে ভট পাইছে ফলাই গেছে আমার আশ্চর্য লাগলো তোমারে কত ভয় পায় ওমর আরেকটু জেনে রাখো তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না আরেক রাস্তা ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন এক রাত্রে আল্লাহ তাআলা আমাকে জান্নাত ভ্রমণ করাইছেন গিয়ে দেখি বিশাল বড় একটা সুন্দর গম্বুজ সুন্দর একটা বালাখানা আমি জিজ্ঞাসা করলাম এই সুন্দর বালাখানাটা কার আমার সঙ্গী বললেন হুজুর এই সুন্দর বালাখানাটা উমর ইবনুল খাত্তাবের জোরে কান সুবহানাল্লাহ ওমর আমার মন চাইছিল দুইটা যায় হঠাৎ করে মনে মনে ভাবলাম ওমর তো বড় রাগী যদি আমারে বায়না ধরে বসে নবী গো আমার জান্নাতে আমার পারমিশন ছাড়া কেন ঢুকলেন এই জন্য ঢুকে নাই হযরত ওমর কাইন্দা দিছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার ব্যাপারে গায়রত করবো নাকি আপনি ঢুকলে আমি খুশি হয়ে যাইতাম হযরত ওমরের জান্নাতের বালাখানা দেখছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা আকাশের নিচে দিয়ে হাঁটে ওই দূরে এক যুবক তার হাতের মধ্যে মদের বোতল কথা কর কিসের বোতল আর একটু জোরে বলেন কিসের বোতল এতে হঠাৎ করে দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসে দেখি তো বেটার কাপ উঠে গেছে মা গো মদের বোতলটা হাতে লইয়া এক টান মদ খায় আর একটা গানের টান দেয় এক টান মদ খায় একটা লাফ মারে এরকম মদ খাইলে ফুর্তি 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 বা হুনি আর কি আমরা ইতান দেখিও না দেহার দরকার নাই আল্লাহ সকলকে হেফাজত করুক আমিন বলছেন নি একটু জোরে বলেন আমি বাসায় যাওয়ানোর সময় বনমালা রোড বাসার দিকে ঢুকা ধরছি পরে দিয়ে একতে উত্তর ফাউডের মধ্যে যাতা দিয়ে ধইরা গালার মধ্যে চুমাইতেছে আর কো মামু মামু আমারে মাফ করে দে মামু আমার মাফ করে দে তো কুতারা ছুটে যায় আবার যাতে দিয়ে ধরে মামু আমারে মাফ করে দে আমি তো এই তামসার জীবনে দেখি না পরে দারোয়ানরে জিগিলাম যে এই সুরটার বাড়ি কই খেলায় তো কুত্তার ভাউদিরা গালের মধ্যে চুমায় মামু ডাহে মাপ চায় ও হুজুরি আধা ঘন্টা কুত্তাটারে বাপ ডাহে লেটেছে এটা ছুটে যায় ফট করে আবার ধরে ছুটে যায় ফট করে ধরে এরকম করে কা ওতে মদ খাইছে মাথা ঠিক নাই এখন এই মদে মাথা ঠিক নাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিকেশের পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ পাক শরাব খাওয়াইবনি
কথা বলেন, খাওয়াইবে কিনা? ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা লাযযাতিল লিশারিবিন। ওই জান্নাতীরা যখন একে অপরের সঙ্গে মোকাবেলা হইয়া বসবে, এরকম ভাবে তরুণের দল, যুবকের দল স্বচ্ছ পেয়ালের মধ্যে শরাব ভৈরা ভৈরা ঘুইরা ঘুইরা জান্নাতীদেরকে পান করাবে। একদল জান্নাতি বলবেন, তোমরা কারা? বলে আমরা সেবক, তোমাদের হাতে শরাব খাবো না। আপনারা কারা? বলে আমরা ফিরিস্তা, ফিরিস্তার হাতে আমরা শরাব খাবো না। বলে আপনারা কার হাতে খাবেন? যেই মাবুদের জন্য সেজদা দিছি, যেই মাবুদের জন্য কসুয়ার ময়দানে গভীর রাত্রে বৈশা বৈশা বয়ান শুনছি, যেই মাবুদের জন্য তাহাজ্জুদের সময় ঘুম হারাম করছি, ওই মাবুদ আমাদেরকে শরাব না খাওয়াইলি আমরা বায়না ধরলাম শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তখন আমার আল্লাহ তাআলা নিজে শরাবের পেয়ালা হাতের মধ্যে লইয়া তার পাগল পারা বান্দাদেরকে খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইদা, শরাবের রং হবে সাদা। লাযযাতিল লিশারিবিন, যারা পান করবে বড় স্বাদ পাবে। লা ফিহা গাউলুন, ওই শরাবের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। ওয়ালা হুম আনহা ইউনজাফুর, ওই শরাব খাইলে পাগলামিও হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, এই শরাব খাওয়ার পরে শরীরটা যখন সাঙ্গা সাঙ্গা হবে, পাশেই জান্নাতের হুরেরা বসে থাকবেন। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, এক একজন হুর যেন লুকায়িত ডিমের মতো। ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, এরকম হুর সামনে থাকবে, বিবিরের সামনে থাকবে। এক জান্নাতি আর এক জান্নাতের সামনে বসে বসে কথা বলবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, একজন জান্নাতি বলবে, আমার একজন প্রতিবেশী ছিল, সে বেঈমান, ঈমান লয় নাই। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, এই বেঈমান আমাদেরকে বলতো, ও মুসলমান তোমরা নাকি বিশ্বাস করো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাদিনুন, মানুষ মারা যাওয়ার পরে আবার নাকি পুনরায় জিন্দা হবে। আমি মুসলমান হিসাবে বলতাম, হ্যাঁ আমরা আবার পুনরায় জিন্দা হব। আমাদের একিনটা কি আমরা পুনরায় জিন্দা হব? এই বিশ্বাস যার যার আছে হাত তুইলা দেখা। নারায়ে তাকবীর। আমরা আবার পুনরায় হাসরের ময়দানে, কথা জোরে বলেন, উঠবো কি না? উঠবো। কিন্তু আমার এই বেঈমান বন্ধু বিশ্বাস করতো না, পুনরুত্থানকে বিশ্বাস করতো না, হাসর নসরকে বিশ্বাস করতো না। ওই বেঈমান বন্ধু জানি কোথায় আছে? ওয়ালা হালান্তুম মুত্তালিউন, আল্লাহ বলবেন, ও মুমিন বান্দারা, ওই বেঈমান কোন অবস্থায় আছে তোমরা কি জানতে চাও? ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ তাআলা পর্দা খুলে দিবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে বসে দেখবে ও বেঈমান বন্ধু জাহান্নামের মাঝখানে আছে। ইন্নাহা আলাইহিম মুসাদা, হাত পাগুলা বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে। আল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, হাত পাগুলা লম্বা কুটির মধ্যে বান্দা, আর ফরনের মধ্যে আগুনের পোশাক। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানি ডালবে, ইউসারু বিহি মাফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির তাপে চামড়া গুলা ফইসা যাবে, নারী বুড়ি গুলা বাহির হইয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া হাতুরা বানিয়ে রাখছে আমার আল্লাহ। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, হাতুরার আঘাত সহ্য করতে না পাইরা লাফাইয়া লাফাইয়া যখন ফলাইতে থাকবে, উইদু ফিহা, টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। আর এই কথা বলবে, ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন করো। তাইলে দুনিয়ার মদ, দুনিয়ার শরাব, জান্নাতের শরাব একরকম না। জোরে বলেন ঠিক কিনা? যুবকের হাতে কি? সবাই বলে যুবকের হাতে কি? একটান খায় আর নাচন দেয়। হঠাৎ করে নজর করে দেখি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দেখা যায়। যারে দেখলে শয়তান আরেক পথ ধরে, তার তো কুলজাত ফানি নাই, সাথে সাথে গোপনে গোপনে তওবা করছে,
জোরে বলেন কার দরবারে? আল্লাহ দরবারে হাত উড়াইছে, আল্লাহ গো উমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দাও, আমি তওবা করলাম এই শরাব আর হাতে নিব না, এই মদ আর মুখের ভিতরে ঢুকাবো না, মাবুদ উমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দাও। বাবা আমরা প্রত্যেকে গুনাহগার, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই, এইভাবে মাবুদের কাছে তওবা করতেছি, আস্তে আস্তে সামনে আগায়, হযরত উমরের সামনে আগায়, কাছাকাছি যখন হইয়া যায় হযরত উমর বলে, ও যুবক তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? বলে হুজুর আমার হাতে যদিও মদের বোতল, লেবেলটা যদিও মদের, তারপরে লেখাটা যদিও শিশিটা যদিও মদের, কিন্তু ভিতরে দুধ। হযরত উমর বলেন বাবা দুধ থাকলে তো সমস্যা নাই, আমরা দুধ খাই, নবী যে দুধ খাইছি তুমিও দুধ খাও, কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ আমি তোমার প্রতি খারাপ ধারণা করছিলাম, আমি আমার ধারণারে উঠাইয়া নিলাম, দুধের মধ্যে কোনো দোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যুবক আল্লাহ বাচ্চা গেছি মিশা কথা কইয়া, এখন যদি মুন্সিগিরি দেখাইয়া কইতাম আমার বোতলের ভিতরে মদ, একটা কূপ দিয়া উমর কল্লাটা ফালাই দিত, আমি একটা মিশা কথা কয়ে বাচ্চা গেছি। মিশা কথা বললে মানুষ বাঁচে না ধরা খায়? প্রিয় কথা কন্যা দি বাঁচে না ধরা খায়? এতে মনে করছে বাচ্চা গেছে। ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসাত থেকে বাঁচো। মুমিন লোক অনেক চালাক, মুমিন লোক অনেক জ্ঞানী, মুমিন লোক অনেক বুদ্ধিমান, এদেরকে বোকা মনে করো না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? একটা মেসাল দিলে বুঝবেন, এক বাদশা নির্বাচনে অটো পাস করছে। আমগো যেরকম লেখাপড়ার মধ্যে অটো পাস, নির্বাচনে অটো পাস, এটি আগে আগে আমরা শুনতাম, এখন প্র্যাকটিক্যাল দীক্ষা আমরা বুঝে লাইছি। অটো পাসের সিস্টেম বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? কথা কন আছে না না? আরো কত ভাস কত ভাস কত ভাস হইব, আসল আর নকল। আসল রাত্র বেশি হয়ে গেছে, আপনারাও অধৈর্য হয়ে যাওয়ার কথা। এরপরও যে আপনারা বৈশা রয়েছে, আপনাকে শুকুর আদানের বাসা, শুক্রিয়া আদায় করার বাসা আমার নাই। আল্লাহ যারা আমারে থুইয়া যায় নাই, প্রত্যেকের অলি বানিয়ে বাড়িতে নিয়ে, প্রত্যেকের অলি বানিয়ে বাড়িতে নিয়ে, জোরে বলেন আমি। নকল করে করে ফাঁস করে, হাতারটা দেখে দেখে ফাঁস করে। এখন টিউনি সব বাইবে পরীক্ষা নিছে, প্রাইমারিতে একটা ছোটোখাটো চাকরি দিব, তো যেটা ভালো লেখাপড়া করছে সেইটারে দুমবাদ যেটা, এটা কয় ভাই তোর এই টিউনি সব পিঠা জিগেবা, আমি তো জানতাম না, যে জবাবটা দিবি এটা জোরে করে দিস, তাহলে তোর জবাব আমি দিয়া তুইও ফাঁস আমিও কথা কেন না। তো বালা ছাত্র যেটা টিউনি সব ব্যাগকে নিছে, নিয়ে জিগাইতেছে, কয় এই ওই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? তো কয় স্যার বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সনে, এরপরে পাঞ্জাব বেড়া দেয় না, এই যুদ্ধ মুদ্ধ ফ্যাস ট্যাস লাগাইয়া এই স্বাধীনতা ফাইনাল হয়েছে 71-এ। তো হাতে করতেই না আবার আগ করে রয়েছে আমার জব হতো, তো হ্যাঁ জোরে কইছে 70 ফাইনাল হয়েছে, কথা কয় না 70 ফাইনাল হয়েছে, এই হাতে এখন বই বিদারে দায়িত্ব লইছে। আজকাল জোয়া বলে 70 ফাইনাল হয়েছে 71, হেতারে চাইরা দিছে, আই নাম না ইয়া। কিন্তু সবার তো এক প্রশ্ন করে না, তারে জিজ্ঞেসে কয় যে আপনার আব্বা আসেনি? আছে। আপনার আব্বার জন্ম কত সনে? স্যার আমার আব্বার জন্ম 70-এ আর ফাইনাল হয়েছে 71-এ। এখন ধরা খাইছে নি? আর একটারে জিজ্ঞাসা করছে, এই বাংলাদেশ যিনি স্বাধীন করছে ওনার নাম কি ক? বাংলাদেশ যে স্বাধীন করছে ওনার নাম কি ক? হ্যাঁ তো স্যার কজনের নাম কমু? হাজার হাজার মাইসে মিল্লা দেশ স্বাধীন করছে, একজনের নাম করলে আরেকজন বেজার হইব, আমি কারো নাম কইতারতাম না, বহুত লোক আছে এই দেশ স্বাধীন করার মধ্যে। তো হাতে আনতে জবাব দিছে, এই দেশ স্বাধীন করার পিছনে বহুত লোক আছে, কার নাম তুই কার নাম কমো? এইটাতে হানতে শুনছে, শোনার পর হ্যারে সাইডে দুজন হ্যারে ডাক দিছে, কয় এই তোর যে জন্ম দিছে তোর ভাইয়ের নাম কি? হ্যাঁ তো স্যার কত মাইসে জন্ম দিছে, কারে তুই কারে তুই? দেখছি নি আলেমুলামা ব্যাক কর না, তারা ব্যাক কর। ইত্তাকুন ফেরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত থেকে বাঁচো। মুমিন যে কত জ্ঞানী কত বুদ্ধিমান কল্পনা করতে পারবা না, কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেড়া বাদশা হয়েছে কি ফাঁস, এই হয়েছে কচুয়া উজানি বড়ুয়ার লোক, হেতারা গিটটা দিয়া ওয়াজ শোনে, কথা কোন ঠিক নি? বাদশা কি ফাঁস? বদর 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 করতেছে, দেশে চমক লাগাইবে, এর মধ্যে হাতে একটা কথা কই দিছি কি, যে আমার নতুন কথা শোনাইব তারা রাষ্ট্রের অর্ধেকটা দিয়ালাম।
কত বেড়ায় নতুন কথা শোনাই তো যায়, হেতে হুন্না টুন্না ফরক আমি এটা ভারি জানগা। আরেকজন আই হেতে একটা নতুন কথা বলে, হেতে হুন্না টুন্না ফরক আমি ভারি, কেউ পুরস্কার পায় না। একজন হুজুর যাইতে গেছে রাস্তা দিয়ে, কিছে কয়খানে নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক পাইব, হুজুরকে পাইছিনি, কয় না কিল্লিগা যে যত কথা বলে বাসায় হুন্না টুন্না ভারি ভারি জানি জানি। ও যেটা জানেন এরকম কথা পারে না, কে পারবো, আপনি পারবেন নি, আমি পারার সম্ভাবনা আছে, আমি হইলে আলেম। আলেমের ফেরাসত সম্পর্কে নবীজি বলছেন, ইত্তাকুন ফেরাসাতিল মুমিন, মুমিনদের যে জ্ঞান বুদ্ধি এটার থেকে তোমরা বাচ্চা থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূর তারা তারা কথা বলে। ইয়ালামহু মা লাম ইয়ালাম, তারা যেটা জানে না সেটাও আল্লাহ তাদেরকে জানায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই ফেরাসত কারে বলে? মানে আবু হানিফা হুজুরে জিগেন, মাহবুব ভাইরে জিগেন ফেরাসত। তখন গেছে হুজুরে, সব টাস্কি লেগে গেছে, কিরে হুজুরে বলে নতুন কথা কইয়া পুরস্কার নিব, এটা কি নতুন কথা? শব্দ ভাষায় পারি, শোনার পরে তো কয় আমি পারি। হুজুর একটা কথা নতুন কইব, হুন্না ভাষায় কো ফারি ফারি শুনছি শুনছি, এতে কি কইব? আয় আয় সবাই দেখি মুন্সি কি কয়। হুজুর গিয়ে বইছে, বইয়া কবা আপনারা ঘুমাইতেছেন নি? হুজুরে বলছে বইয়া কব আসছে একটা নতুন কথা, নতুন হইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন নি? দেমো। ঠিক নি? কহা। তাহলে মনোযোগ দিয়ে শোনেন, বলেন। নতুন কথাটা হলি এই, আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টেহা পাইতো, এই কথাটা জানেননি? বাসায় দিকে জানি তো, শুনছি তো টেহা দেন না কা। আর যদি কেউ মা গো মা, এই কথা আমি জীবনে শুনি নাই, তাহলে নতুন হয়েছে রাষ্ট্রের অর্ধেকটা দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এমন গেল বিপদ, এমন গেল বিপদ, এটার নাম হলো ফেরাসত। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বন্দা বন্দা 2 ছড়ি কলা, বন্দা বন্দা কয় ছড়ি? কথা কন। 2 ছড়ি কলা লই বই গেছে বাজি ধরবো, কে খাইতে পারবো কে খাইতে পারবো, না খাইতে পারলে আমার জরিমানা দিবি। এখন মাইসেকে 2 ছড়ি কলা এক বয় খাইব কেমনি? কেউ সাহস করে না। এক হুজুরে গেছে, এই যে ফেরাসতলা জ্ঞান বুদ্ধিওয়ালা, হুজুরে গিয়ে কি রে, কয় হেন বড় বড় 2 ছড়ি কলা, কি লিগে খাইছ? কয় এটা যে খাইতে পারবো হ্যাঁ খাই লিব, যদি না খাইতে রে তাহলে আমার জরিমানা দিব। হুজুর কয় ইয়া 200 নি? কহা তুই আমি খাইতে পারবো। হুজুরে কি কয়? আমি 200 কলা খাইতে পারবো। বেড়াকে যদি খাইতে না পারেন, ও খাইতে না পারলে আমার বনিরে দিয়ালাম। কারে দিয়ালাম? এত তো ভিতরে ভিতরে খুশি, কলা তো খাইতে তো না, ফাঁক দিয়ে তার বন্ডার আমি খাইলাম। নেন নেন হুজুর খান খান। হুজুরে 2-3টা কলা খাইয়া শরীরটা লই 8টা জায়গা। এতকে কি আপনি যদি ফাইনাল না করে জানগা, আমি না কইছি আমি খাইতে না ফেলে বনিরে দিয়ালাম, আমার বনির দেবো, আমার বোনের 3 মাসে ফারুক 6 মাসে পরে বই বই খাইব। তুই হেন আম দিতেছ কীর্তি, এটার নাম হলো ফেরাসাতুল মুমিন। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান দেয় কে? কথা কন না, দেয় কে? এতে মনে করছে আমি একটা মিশা কথা কইয়া হজরত উমরে বেচা লাইছি। হুজুর এই বোতলটা যদি মদের, লেবেলটা যদি মদের, এটার ভিতরে কি নাই? কথা কন কি নাই? কি কি আছে? মনে তোমার ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে বাচ্চা গেছে। একটু পরে হজরত উমর বলেন, বাবা তোমার কথা তো আমি শুনলাম, বোতলটা যদিও মদের, লেবেলটা যদিও মদের, ভিতরে বলে দুধ আছে, তাহলে বোতলটা একটু আমার হাতে দাও, আমি খুললে একটু চাই, চাই আমার কলিজাটা ঠান্ডা করি। এখন তো বেটার কলিজায় আর কোনো পানি নাই। আল্লাহ তখন তো একটা মিথ্যা কথা বইলা খলিফাতুল মুসলিমিন ওমরকে একটা বুঝ দিয়ে পেয়েছিলাম। এখন উনি মক্কাটা খুইলে যখন মদের বোতলের মধ্যে দুধ পাইতো না, একটা কূপ দিয়ে আমার কল্লাটা ফেলাই দিব। এক তো হইলো মদ খাওয়ার গুণা, দ্বিতীয় হইলো মিথ্যা কথা বলার গুণা। আল্লাহ গো এই মুহূর্তে তোমার এছাড়া আমার কেউ নাই, তোমার এছাড়া দয়া করার কেউ নাই। উমরের হাত থেকে আমারে বাঁচাও, ইজ্জতটা আমারে বাঁচাও। কেউ যদি একেবারে চতুর্দিক থেকে নিরাশ হইয়া আমার আল্লাহকে সর্বে সর্বা মাইনা, একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ, এরম দিলের গভীর থেকে যদি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ উমরের হাত থেকে আমারে বাঁচাও। হজরত উমরের হাতে যখন বোতলটা গেছে, হজরত উমর মুখ ফাড়া খুলছেন, হুইলা নিচের দিকে তাকাইয়া দেখে বোতলের মধ্যে শুধু খাঁটি দুধ আর দুধ দেখা যায়। হজরত উমর যুবককে চুমা খাইলেন, বুকে জড়াইয়া ধরলেন, বাবা
তোমার ব্যাপারে যে আমার খারাপ ধারণা ছিল এর থেকে আমি পুরাপুরি ফিরে গেছি, তুমি আমারে মাফ করে দিও। যুবক হযরত ওমরের পায়ে ফিরে গেছে, হুজুর আমার আল্লাহ যে এত বড় দয়ালু, আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন মথুর, হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, এই অবস্থায় আমি আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহ গো তুমি ওমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাও। আমার মতো গুনাহগারের কথায় সাড়া দিয়া মাবুদে মদের দুধ বানাইয়া আমার ইজ্জতটা রক্ষা করছে। যে আল্লাহ এত বড় দয়ালু, এই আল্লাহর দরজা সাইরা কোনোদিন ভিন্ন পথে যাব না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে তওবা করাইয়া দেন, আমাকে আমার আল্লাহর সাথে মোলাকাত করাইয়া দেন। ফাতখুলি ফি ইবাদি, বান্দা আগে তুমি আল্লাহওয়ালাদের দলে অংশগ্রহণ করো, আল্লাহওয়ালাদের দলের ভিতরে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে যাও। আল্লাহওয়ালার দলে না ঢুইকা আলাদা থেকে জান্নাতের আশা করতে পারবা না। নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, তারপরে নেককার হইয়া জান্নাতে যাও। জোরে বলেন ঠিক কিনা? বেডির ঘরে কে ঢুকছে? মা গো, 1 ঘন্টা আগের খবর মনে আসেনি? বেডি জামাই থাইকো, বেডি 6 তসবি 12 তসবি ভর্তা আছে, ঘরে ঢুকছে কেডা? চোর। বেডি চোরের দিকে চাই, মাগো তে আমার মুখ দেখলে আমার কবিরা গুণ হইব, তার লোকে ফাড়াফাড়ি করলে আমার মান সম্মান যাইব। আল্লাহ, চোর রাত থেকে আমি কেমনি বাঁচমু? বেডি হাত উঠেছি উফরে গাড়ায়, এক চর অঞ্চলে গিয়ে জিজ্ঞেছি উর্ফে গাড়ায়, তারা কত উর্ফে প্যান্ডেল, ওই ভিতরে এই তার নাই তো উফরে কে? এই আল্লাহ মানুষের মুখ দিয়ে আইছে উপরে। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আপনি আমার এই চোর মোরের হাত থেকে বাঁচান, আমি ব্যাপার দইতারতাম না, তার লোকে ফাড়াফাড়ি করতাম না, আল্লাহ আপনি আমার বাঁচান। বেদি দোয়া দূরিত ফরতাছে, জিকির আসর করতেছে। চোরা এই রুমে বিছেরা মাল পায় না, এই রুমে বিছেরা মাল পায় না। 3য় রুমটার মধ্যে গিয়ে বইছে, এর মধ্যে ডাহাইতে ঘরে ঢুকছে। কে ঢুকছে? চোরের থেকে ডাহাইতে শক্তি বেশি না কম? বড় বড় শক্তি। ডাহাইত ঢুকছে ভিতরে, ঢুকে দেখ বেডি আল্লাহ আল্লাহ করে। ডাহাইতে সর্দারকে বেডি আল্লাহ আল্লাহ করুক, জাম বেডির কাম বেডি করুক। বাড়িওয়ালাটা কই তারে বিচার, বাড়িওয়ালাটা কই তারে বিচারে বার কর। আসল সব নাড়িগুড়ি বাড়িওয়ালার ভিতরে। এখন বেডি থুইয়া ডাহাইতেরা বিচারতেছে কারে? কথা কন না কারে? মাগো বাড়িওয়ালা সারে বিচারতে এই রুমও নাই, এই রুমও নাই, গিয়ে ওই 3য় রুমটার মধ্যে বাড়িওয়ালা সারে, কিন্তু চুপি মেরে বয়ে দিছে। ডাহাইতে দর ধরে তারে ভিডা ধর, তারে ভিডা দিলে আলমারির চাবি পাইবি, টেয়া পয়সা সব পাইবি। বেটির দিকে খেয়ালই করিস না, সারের দর সারের ধরে কষায়জন করা বাড়ি দিছে। বাড়ি দিয়ে কই যে চাবিটা কই, এ চাবি দে, স্বর্ণটি কখনো বার কর, টেয়া পয়সা কই বার কর। তুই কই দেন আল্লাহর কসম, চাবিও আমার কাছে নাই, স্বর্ণও নাই, টেয়াও নাই। ডাহাইতে কইতে ডেয়ারিং রে, অল্প ফিটে হইতো না, ফিটের মাত্রা আরও বাড়াই দে। আরও যত মাত্রা বাড়ায় তুই এক কথাই কয়, টেহাও নাই, চাবিও নাই, স্বর্ণও নাই। বেডি পরে চিন্তা করছে, এর ফিরতে যদি তুই এক কথা বারবার কয়, হেতারা যদি বিশ্বাস করে লাই যা আসলেও বোধহয় নাই, তাহলে তুই ফার হয়ে যাব। এই টাইমে সবসময় চুপ থাকা ঠিক না। আল্লাহ যেন গোলায় গেলে দিয়েছে, তাহলে আমি কি ফিলিস্তিনের পক্ষে একটু বয়ানও করতাম না? ফিলিস্তিনের পক্ষে কি একটা মিছিলও দিতাম না? ফিলিস্তিনের পক্ষে কি 2-4টা কথাও কইতাম না? আল্লাহ একজন গোলাই দিছে, অল্প কুদুর কথা হইলেও তো আমার বলার দরকার, কথা কোন ঠিক নেই। ওই তসবিতা আলী ধুইয়া এনে আইসে, আইয়া গোমরাটা উড়ে কয় বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, ফিরতেছে। আপনি কই আনা দিবেন? চাবি কখনো, টেহা কোনো, স্বর্ণ কখনো? আপনার জীবনের থেকে কি টেহাটার দাম বেশি নেই? এই অল্প কুদুর কথা কইয়া মোটামুটি যেই পরিমাণ আড়া লাগাইয়া দিছে, এখন আর তো এই বেড়াগর থেকে বাঁচার আর কোনো পথ। পাবন্দিয়ে তকদিরে, পাবন্দিয়ে আহকাম, पाबंदिए तकदीर है, पाबंदिए अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरदमान। एक आन में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अबिना खुश अभी कुरसात। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फ़क़त अहकाम इलाही का हिफाज़त।
বাবা আপনার আমি যদি সবর করতে পারি, চোরের সিধা করার জন্য ডাকাইতের ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারেন। এই ইসরায়েলের ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে যখন হাত উড়াইছে, উত্তর কোরিয়ার মতন বেড়া, রাশিয়ার মতন রাষ্ট্রপ্রধান, চীনের মতন রাষ্ট্রপ্রধান, এমনকি আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বড় বড় শক্তিরা মুসলমানের পক্ষে কথা বলতেছে। এতে করে বোঝা যায় ইসলাম ও মুসলমানের উপরে হাত দিয়া আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। এই ইহুদির বাচ্চারাও টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা তকবীর দেন, রাত বাজে 12টা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজানির ফিসা হুজুর আসবেন, আইসে হুজুরের দোয়া করবেন। এর আগে দিয়ে এই বাগিনা, আপনারা দুইজন, একজনের কালা গেঞ্জি আর একজনের লাল, আপনারা আমার বাগিনা, আপনাদের অনুরোধ করে বলছি একটু বসেন। এই কচুয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা, এই দুই মাদ্রাসার মধ্যে আমরা বয়ান করতে যাই না, অনেকে বইয়া থাকি। যখন অর্ডার দেয় মুরব্বীরা তখন স্টেজে আসি। এইখানে আপনার কিছু দোয়া নেওয়ার জন্য আসি। উজানি যাই, দোয়া নেওয়ার জন্য যাই। এটা আপনাকে বিশ্বাস হয়নি? এরপর আপনাদেরই বা কত ভালোবাসা আল্লাহ তাআলা কলবের মধ্যে ডাক, পুরাটা প্যান্ডেল ভরা। আমি দোয়া পিসা হুজুরে তো দোয়া করবো, হুজুরে এখনই আসবে। আমার মনের একটা আবেগ, এই ডালাইয়ের কাজ চলতেছে, সিমেন্টের দরকার। কথা কোন ঠিক নেই? এই কথা সিমেন্ট বড় কথা না,